হে গাইস, পেছনে কি দেখতে পাচ্ছেন? বহু তর্ক বিতর্ক, গুজব আর অপেক্ষার পর ফাইনালি চলে এসেছে উইন্ডোজ 11। 2015-এ উইন্ডোজ 10 রিলিজের পর বলা হয়েছিল এটাই উইন্ডোজের লাস্ট ভার্সন। পরবর্তীতে উইন্ডোজকে শুধুমাত্র আপডেট করা হবে, নতুন কোনো ভার্সন আনা হবে না। আর তাদের এই অ্যানাউন্সমেন্টের উপর ভিত্তি করে যখন বর্তমানে উইন্ডোজ 11 আসবে বলে শোনা গিয়েছে, তখন প্রচুর তর্ক বিতর্ক হয়েছে। উইন্ডোজ 11 আসবে, আসবে না, আসবে না, বাট ফাইনালি উইন্ডোজ 11 চলে এসেছে। এখন আপনাদের তাই দেখাবো, জানতে পারবেন কোন ধরনের ফিউচারিস্টিক পরিবর্তন এসেছে। 24 জুন উইন্ডোজের অফিসিয়াল ইভেন্ট হওয়ার আগেই আমাদের হাতে চলে এসেছে উইন্ডোজ 11 বিটা ভার্সন। আর এখন আপনারা তাই দেখতে যাচ্ছেন। তার আগে ভিডিওটিকে লাইক দিন, দেখুন নিচে সাবস্ক্রাইব বাটনটি রেড কালার কিনা। যদি রেড কালার হয়ে থাকে তাহলে এখনই একটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। সো হ্যালো গাইস, ইটস মি শরীফুল অ্যান্ড ইউ আর ওয়াচিং ইলেকট্রো থট। অলরাইট গাইস, এই হচ্ছে উইন্ডোজ 11 বিটা ভার্সন, যা কোনো প্রকার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছাড়াই লিকের মধ্য দিয়ে আমাদের হাতে পৌঁছে গিয়েছে। আপনাদের দেখাতে পারছি, সমস্ত কিছু এক্সপ্লোর করতে পারছি। ইয়েস গাইস, এখন আমি আপনাদের সামনে উইন্ডোজ 11-এ আসা ফিচার্সগুলো একে একে যতদূর সম্ভব শো করব, রিভিউ করব। এক্ষেত্রে অনেকে উইন্ডোজ 11-এর প্রেমে পড়ে যেতে পারেন। এটা ডাউনলোড করার লিঙ্ক আপনাদের দেয়া থাকবে ডেসক্রিপশনে। আর এই মুহূর্তে এটা ইউজ করা ঠিক হবে কিনা এ ব্যাপারেও আপনাদের পরে জানাচ্ছি। ওয়েল, এই হচ্ছে উইন্ডোজ 11-এর হোম স্ক্রিন। নতুন যেই পরিবর্তন এসেছে তা অবশ্যই আপনাদের চোখকে ফাঁকি দিতে পারেনি। আই থিঙ্ক আপনি প্রথম দেখাতেই নতুনত্বগুলো আইডেন্টিফাই করতে পেরেছেন। হ্যাঁ, টাস্কবারটি অর্থাৎ টাস্কবারের আইকন বা অ্যাপ্লিকেশনগুলো সেন্টারে নিয়ে আসা হয়েছে, যা দেখতে চমৎকার লাগছে। আরও বেশি চমৎকার লাগছে আইকনগুলো। হ্যাঁ, আইকনগুলোতেও পরিবর্তন নিয়ে আসা হয়েছে। আইকন, অ্যানিমেশন, সাউন্ড ইফেক্টের মতো ইন্টারেস্টিং বিষয়গুলোতে বেশ কিছু পরিবর্তন থাকলেও এই বিষয়ে পরে যাচ্ছে। এখন চলুন টাস্কবার এবং টাস্কবারে থাকা অ্যাপ্লিকেশনগুলো ও তাদের ফিচার্সগুলো এক্সপ্লোর করা যাক। টাস্কবারটি কিন্তু আপনি চাইলেই উইন্ডোজ 10-এর মতো লেফট সাইডে নিয়ে আসতে পারেন, বাট যেহেতু নিউ ভার্সন তাই নিউ ফিচার্সটাই এনজয় করতে বেশি ভালো লাগবে, রাইট? ইয়েস, নেক্সট আপনারা যদি স্টার্ট মেনুর দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন উইন্ডোজের আইকনটি পরিবর্তন হয়েছে, পাশাপাশি পরিবর্তন হয়ে গিয়েছে সম্পূর্ণ স্টার্ট মেনু। জাস্ট অ্যামেজিং। আমি যতটা বুঝতে পারছি উইন্ডোজ 11 অনেকটা অ্যাপেলের ম্যাক অপারেটিং সিস্টেমের মতো ফিল দিচ্ছে, দেখতে অনেকটা ওই রকমই লাগছে। উইন্ডোজ 11-এর স্টার্ট মেনু দেখার পর উইন্ডোজ 10-এর স্টার্ট মেনুর প্রতি আমার কেমন যেন একটা অ্যানালগ টাইপ ফিলিং চলে এসেছে। বহু বছর ধরে একই রকম স্টার্ট মেনু দেখার পর এরকম অনীহা চলে আসাটা স্বাভাবিক। বাই দ্য ওয়ে, স্টার্ট মেনুতে আপনি আপনার ইচ্ছে মতো অ্যাপ্লিকেশন বা যে কোনো শর্টকাট এনে রাখতে পারবেন। আর উপরে অল অ্যাপসে ক্লিক করলে সকল প্রকার ইনস্টলকৃত অ্যাপ্লিকেশনগুলো পেয়ে যাবেন। এছাড়া সবসময়ের মতো এখনও স্টার্ট মেনুতেই পিসি রিস্টার্ট এবং শাটডাউনের অপশন পেয়ে যাচ্ছেন। নেক্সট, সার্চ বারটিতেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। অসাধারণ কোনো ফিচার্স বা পরিবর্তন না থাকলেও আগে থেকে বেশি ভালো লাগছে। দেন পাশে থাকা টাস্ক ভিউ ফিচার্সটি নতুন না হলেও ইউজিং ইন্টারফেসের দিক থেকে কার্যকরী পরিবর্তন আনা হয়েছে। মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে উইন্ডোজ 11-এর ইউজিং এক্সপিরিয়েন্স উইন্ডোজ 10 থেকে বহুগুণে ভালো হবে, এটা শিওর। উইন্ডোজ 10-এ টাস্ক ভিউ খুবই অগোছালো এবং হিবিজিবি মনে হতো, কিন্তু উইন্ডোজ 11-এ তা নিট অ্যান্ড ক্লিন করা হয়েছে। আর আসতে চলা দিনগুলোতে পার্সোনালি আমি নিজে এটা ব্যাপকভাবে এনজয় করতে যাচ্ছি। টাস্ক ভিউয়ের পর রয়েছে উইজার্স। হ্যাঁ, দেখতে সুন্দর, কালারফুল, বাট আই ডোন্ট নো বাংলাদেশে এটা কতটা কাজে আসবে। ওয়েদার রিপোর্ট দেখার জন্য মাঝে মাঝে ব্যবহার হতে পারে, এটা নতুন কোনো কিছু না। নেক্সট, ফাইল এক্সপ্লোরার। এখানে আইকনগত বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, কালারফুল করা হয়েছে, দেখতে আগে থেকে অনেক বেশি ভালো লাগছে। এছাড়া অ্যানিমেশনগত পরিবর্তন আনা হয়েছে, যা ইউজিং এক্সপিরিয়েন্সের দিক থেকে অবশ্যই মজার হবে, ভালো লাগার মতো। সব কিছুতে একটা নতুনত্ব রয়েছে। নতুনত্বের পাশাপাশি আপনাদের মনে নতুন নতুন ভিশন সৃষ্টি হচ্ছে উইন্ডোজ 11 ব্যবহারের জন্য, রাইট? হ্যাঁ, ব্যবহারের দিক থেকে টাস্কবারের লাস্টে থাকা অ্যাপ্লিকেশন দুটি মাইক্রোসফট এজ এবং মাইক্রোসফট স্টোর। এরা পুরনো উইন্ডোজ থেকে ভালো পারফরমেন্স দিচ্ছিল উইন্ডোজ 11-এর মধ্যে। আর সবকিছু এতক্ষণ আমরা লাইট থিমের মধ্যে দিয়ে করছিলাম। উইন্ডোজ 10-এর মতো উইন্ডোজ 11-এও রয়েছে ডার্ক থিম। যারা ডার্ক থিম পছন্দ করেন তারা ডার্ক থিমের মজা নিতে পারেন। এবং উইন্ডোজ 11 ব্যবহারে মজা আরও বৃদ্ধি করে দিচ্ছে নতুন নতুন সব সাউন্ড ইফেক্ট। এতটুকুই নয়, ভার্চুয়াল কিবোর্ডে দেওয়া হয়েছে GIF এবং ইমোজিস, যা আমার অনেক বড় একটা ডিমান্ড ছিল মাইক্রোসফটের কাছে।
এছাড়া রয়েছে হোয়াইট বোর্ড ফিচার্স, রয়েছে ইউনিভার্সাল ক্লিপবোর্ড সহ আরও অসংখ্য ফিচার্স, যা এই ভিডিওটিতে আর ডিটেলে বলা সম্ভব নয়। আপনারা আস্তে আস্তে সব কিছু জেনে যাবেন। নিউ টেকনোলজিস, ফিচার্স, গ্যাজেটস কত কি জানতে চান, আমাদের ইলেকট্রো থট ফ্যামিলির সঙ্গেই থাকুন। সো আপনারা এতক্ষণ দেখলেন উইন্ডোজ 11, দেখতে পেরেছেন আইকনগুলো কতটা পরিবর্তন করা হয়েছে, দেখতে পেরেছেন নতুন নতুন অ্যানিমেশন, শুনতে পেরেছেন নতুন নতুন সাউন্ড ইফেক্ট। যারা প্রতিনিয়ত নিউ টেকনোলজিস, নিউ ফিচার্স খুঁজে বেড়াচ্ছেন, তারা ডেসক্রিপশনে থাকা লিঙ্কে উইন্ডোজ 11 পেয়ে যাবেন, ট্রাই করে দেখতে পারেন। যদি আপনার কাছে অপশনাল ডেস্কটপ বা ল্যাপটপ থেকে থাকে তাহলেই ট্রাই করুন, কারণ উইন্ডোজটি হচ্ছে বিটা ভার্সন। বেশ কিছু বাগস বা সফটওয়্যার জনিত ইস্যু দেখা দিতে পারে, যা আপনার ইম্পর্টেন্ট কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে। আমাদের সঙ্গে থাকুন, ফেসবুক গ্রুপ সহ অন্যান্য সোশ্যাল সাইটগুলোতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। এছাড়া উইন্ডোজ 11 এর পাবলিক রিলিজ সম্বন্ধে, এর ডাউনলোড, সেটআপ সহ সকল প্রকার গাইড অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। উইন্ডোজ 11 আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন, কমেন্টে আপনার ভালোবাসা প্রকাশ করুন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি কেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন এনেবল করে দিন। চলে এসেছি নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস অ্যান্ড গুড বাই।